ওং करालबदनं घोरां मुक्तकेशी चतुर्भुजां কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং। নমস্কার, সবাইকে জানাই শুভ দীপাবলি তথা শ্যামা পূজার শুভেচ্ছা, শ্রদ্ধা ও অনেক ভালোবাসা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাড়ির সামনে সব পুজো হয়, কালী পুজো তার ব্যতিক্রম নয়। ক্লাব অ্যাম্বিশনের জবা মা পূজিতা হন আমার বাড়ির সামনে, আর কাল রাতে সেই নিয়ম নিষ্ঠা মেনে এবছরে জবা মার পুজো সুসম্পন্ন হলো। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে যখন গোটা সমাজ থিম আলোকসজ্জা নিয়ে প্রতিযোগিতাতে মত্ত, তারই মাঝেই একদম ঐতিহ্য মেনে নিজের মতো করে সমস্ত নিয়ম নিষ্ঠা ভক্তি দিয়ে ক্লাবের প্রত্যেকটা সদস্য উপোস করে মন থেকে পুজো করেন এই জবা মার। তাই জবা মা শুধু একটি কালী প্রতিমা নন, জবা মা মানে নিজের মা। মা আর সন্তানের সম্পর্ক ঠিক যেমন হয় তেমনই। সবথেকে বড় কথাটা হলো এটাই যে ক্লাবের পুজো মানে শুধু ক্লাবের সদস্যদের পুজো না, তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য সমানভাবে অংশগ্রহণ করে এই পুজোয়। মেয়েরা স্বইচ্ছায় এগিয়ে এসে নিজের হাতে পুজোর জোগাড় সম্পন্ন করে। তাই জবা মার পুজোতে কোনো দিন কোনো কিছুর লোকবলের অভাব হয় না। এই বছর এই পুজো 20তম বর্ষে পদার্পণ করলো। আজ থেকে 20 বছর আগে পাড়ার যুব সম্প্রদায়ের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। জবা ফুলে মা কালী সন্তুষ্ট, জবা ফুল আর মা কালী অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তাই মায়ের নাম জবা মা। আর একটি প্রথাও রয়েছে, সেটি হলো যখন কৃষ্ণনগরের প্রথা মেনে সাঙে মায়ের নিরঞ্জন শোভাযাত্রা হয়, তখন মা সুসজ্জিতা হন হাজারো হাজারো জবা ফুলের মালায়। যেটা শুরু হয়েছিল 20 বছর আগে 20,000 জবা ফুল দিয়ে, আর সেটা হয়ে দাঁড়িয়েছে 70,000 জবা ফুলে। মানে এবার 70,000 জবা ফুলের মালায় সুসজ্জিতা হয়ে মা যাবেন মার নিজ পতিগৃহে। 2006 থেকে এই প্রতিমার পুজো শুরু হয়, আর তখন থেকেই কিন্তু একই মৃৎশিল্পীর হাত ধরে এই প্রতিমা তৈরি হয়ে আসছে। তিনি হলেন দামু পাল। দামু কাকু কিন্তু নিজের মেয়ের মতো করেই যত্ন করে মাকে তৈরি করে, ঠিক যেমন মহাকালী যে রূপে পূজিতা হয় সেই একই অবিকল রূপ। কাল কিন্তু দীপান্বিতা অমাবস্যার পূর্ণ লগ্নে সারা রাত জেগে পাড়ার প্রত্যেকটা সদস্যের উপস্থিতিতে ক্লাবের সবাই মিলে একসাথে হয়ে হোম, বলি, পুষ্পাঞ্জলি, আরতির মাধ্যমে মায়ের আরাধনা সুসম্পন্ন করে। শক্তি রূপে মা কালী পূজিতা হয়, শক্তির আরাধনায় মা কালী পূজিতা হয়। আরেকটা কথা না বললেই নয়, আমি বিয়ের পর থেকে প্রায় 5 বছর হলো এই পুজোটাকে খুব কাছ থেকে দেখছি। জবা মার পুজো দেখছি, ক্লাব অ্যাম্বিশনকে দেখছি। জবা মার ক্লাব অ্যাম্বিশন কিন্তু ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এমন একটি ক্লাব যে জাতি ধর্ম নির্বিশেষে শুধুমাত্র বন্ধুত্বের মন্ত্রে দীক্ষিত হয়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই সব কিছু ভুলে একতাবদ্ধ হয়ে শক্তি আরাধনা করে। তাই ক্লাব অ্যাম্বিশন মানে বৈচিত্র্যের মাঝে একতা, ঠিক ভারতবর্ষের মতোই ইউনিটি ইন ডিভার্সিটি। তাই যেখানে মনুষ্যত্ব বিরাজ করে, যেখানে মানবতার জয় হয়, সেখানে তো শক্তি আরাধনায় মা কালী সবসময় আশীর্বাদ করেন। তাই মায়ের পুজো এবার খুব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা মেনেই সুসম্পন্ন হয়েছিল কাল দীপান্বিতা অমাবস্যার রাতে। আর হোম হলো এমন একটি জিনিস যা সমস্ত নেগেটিভিটি দূর করে দেয়। হোমের আগুনের স্পর্শে সমস্ত অশুভের নাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়। মায়ের আশীর্বাদে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, গোটা বছরটা তোমাদের সুন্দর কাটুক। আর অবশ্যই অবশ্যই করে এই পুজোটা দেখতে এসো। আমার বাড়ির ঠিক সামনেই পুজো হয়, জজকোট পাড়ায়, বারোয়ারির ঠিক সন্নিকটায়। তোমাদের সবার আমন্ত্রণ রইল পাড়ার সদস্য হিসাবে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আমি এখন আসছি, টাটা।